কুমারকে খুন করার দায়ে শেষ মুহূর্তে রূপার কাছে ধরা পড়ে গেল মিসকা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রত্না দেবী পুলিশ অফিসারের সামনে চিৎকার করে বলে রূপা খুন করে পালিয়েছে, সে তো আর কখনো ফিরে আসবে না। তখনই সূর্য ও দীপা রত্না দেবীকে বলে রূপা তোমার কোনো ক্ষতি করেছে যার জন্য তোমার মনে এত বিষ লেগে আছে। তারপর পুলিশ অফিসার দীপাকে বলে আপনার পরিবারের লোকজনই তো বলছে যে রূপা খুন করতে পারে। এরপরে রত্নাদেবী চুপ করে পুলিশ অফিসারকে বলে রূপা আমার মেয়েকে খুন করার চেষ্টা করেছিল আগুনে ফেলে দিয়ে। তারপরে দীপা রত্নাদেবীকে বলে তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলছ। এদিকে দেখা যায় অতিরিক্ত দৌড়ানোর কারণে রূপা হাঁপিয়ে যায় আর ভাবতে থাকে যে কেউ তো চেয়েছিল যে আমি খুনটা করি, আর মা তো বলেই দিয়েছে মা তো আমাকে বাঁচাতে পারবে না। আর এখন আমি কারো কাছে সাহায্য চাইব, আর ওই মহিলাটাকে এখন আমি কিভাবে খুঁজে বের করব। এইদিকে দীপা রত্না দেবীকে বলে মা তুমি একটুও পাল্টাওনি, আর তুমি রূপার নামে এগুলো কি উল্টাপাল্টা বলে যাচ্ছ। আর মা আমি তোমাকে একটুও সহ্য করতে পারছি না, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও। তখনই জয় বলে মাকে বাড়ি থেকে বের করিয়ে দেওয়া তুমি কে। তারপর সূর্য জয়কে বলে পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে রূপার নামে কি সব কথা বলছে, তুই শুনতে পাচ্ছিস না, আর দীপাকে আটকানো তুই কে। ঠিক সেই সময়ই দীপ পুলিশ অফিসারের সামনে এসে বলে ওরা সবাই রূপা দিদি ভাইয়ের নামে উল্টাপাল্টা বলছে, রূপা দিদি ভাই আমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছিল, আর এই জন্যই রূপা দিদি ভাইয়ের কোনো উদ্দেশ্য ছিল না যে আমার মাকে খুন করার। এদিকে দেখা যায় রূপার মোবাইলে চার্জ না থাকার জন্য রূপা মোবাইল চার্জ দেওয়ার জন্য একটা দোকানে যায়, কিন্তু লোকটা রূপাকে দেখে একটু সন্দেহ করে। এরপরেই দেখা যায় রূপা যখন ফোন করা নিয়ে ব্যস্ত থাকে ততক্ষণ সেই লোকটা পুলিশ অফিসারকে ফোন দিয়ে জানিয়ে দেয়। যখন রূপা বুঝতে পারে যে সে এখানে ফেঁসে গেছে, তাই রূপা সেখান থেকে পালিয়ে যায় আর ভাবে কোনোভাবেই মিসকা আন্টি সুষ্ঠু হয়ে যায়নি তো। এদিকে দীপা পুলিশ অফিসারকে বলে হতেই পারে যে লোকটা কুমারকে খুন করেছে, হয়তো আমার মেয়ে দেখে ফেলেছে আর সেই জন্য আমার মেয়ে পালিয়ে বেড়াচ্ছে। ঠিক তখনই সেই দোকানদারের ফোন আসে পুলিশের কাছে। তারপর পুলিশ অফিসার দীপাকে জানায় যে আপনার মেয়ে কোথায় কিডন্যাপ হয়ে যায়নি। তারপর দীপা পুলিশ অফিসারকে বলে আপনি কিছু করবেন না, তাই তো আমার মেয়েকে আমি খুঁজে বের করছি, দাঁড়ান। এদিকে রূপা হাসপাতালে এসে জানতে পারে যে তার ভিডিওটা চারিদিকে ভাইরাল হয়ে গেছে। তারপর রূপা জানার চেষ্টা করে যে মিসকা কোন কেবিনে আছে আর কত নাম্বার কেবিনে আছে। তারপরে রূপা মিসকাকে খুঁজে বের করে মিসকাকে বলে যে তুমি এই সব কিছু করেছ, আর তোমাকে দেখে আমার সন্দেহ হয়েছিল বাড়িতে, আর কুমারকে খুন করার ভিডিওটা তুমিই করেছ। তখন মিসকা বলে আমি তো নিজেই চলতে পারছি না, তাহলে আমি ভিডিওটা করব কিভাবে। তারপরে রূপা বলে তুমি অসুস্থ তাই না, আমি তোমাকে সুস্থ করার ব্যবস্থা করছি, দাঁড়াও। তারপরে রূপা একটা কেচি তুলে মিসকাকে তুমি চাওনি যে আমরা সবাই একসঙ্গে থাকি, আর সেই জন্যই তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।